সুন্দর একটি অধ্যায় পড়ব আজ। বরকতময় বিনিয়োগ। মসজিদ থেকে আসরের আজান ভেসে আসছে। হাতের বইটা রেখে সালাতের প্রস্তুতি নিল ফারিহা। মাগরিবের পরই ড্রাইভার সিরাজ ভাই আসবেন, তার কাছে বইগুলো দিতে হবে কুরিয়ারের জন্য। আজ মোট 20টা পার্সেল দেশের বিভিন্ন ঠিকানায় কুরিয়ার করার ইচ্ছা। সালাম ফেরাতেই সালমা হাজির। সালমা ফারিহাদের নতুন প্রতিবেশী, প্রাণোজ্জ্বল একটা মেয়ে। ফারিহার সাথে বই প্যাকিংয়ে বসে গেছে, সেই সাথে টুকটাক গল্প চলছে। কবে থেকে এই প্রজেক্ট চালু করলেন আপু? আগ্রহ ভরে জানতে চাইল সালমা। এই প্রজেক্টের আদ্যপ্রান্ত জানার বড় শখ তার। সে তো প্রায় 4 বছর হতে চলল। তুমি কি ফাতিমাকে চেনো? সেকেন্ড ফ্লোরে থাকে। জি আপু, চিনি। দড়ি দিয়ে শক্ত করে 3টা বই বাঁধছে সালমা। একটা ইসলামী আকিদার বই আর 2টা মুসলিম নারীদের জন্য অনুপ্রেরণামূলক বই। আমি আর ফাতিমা একদিন গল্প করছিলাম, এ কথা সে কথা থেকে অপচয়ের প্রসঙ্গ উঠল। হঠাৎ আবিষ্কার করলাম আমরা দুজনেও কম অপচয় করি না। বিশেষ করে হাত খরচের টাকাটা প্রায়ই খেয়াল খুশিতে ব্যয় করে ফেলি। হয়তো একটা ক্রাফট ম্যাটেরিয়াল পছন্দ হয়ে গেল, হুট করে কিনে ফেললাম। ওয়ারড্রোবে জামার অভাব নেই, তবুও চোখের খায়েশে একটা জামা কিনে ফেললাম। এমনই অবিবেচকের মতো খরচ করতাম আমরা। সে রাতে 2জন মিলে সিদ্ধান্ত নিলাম হুটহাট শখ পূরণে লাগাম টানব। উম্মার অভাবীদের কথা ভেবে হলেও অপচয় কমিয়ে দিব। এক নাগারে কথা বলে একটু দম নিল ফারিহা। তারপর শুরুটা কি করে হলো? তারপর প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমানো শুরু। একটা মজার বিষয় কি জানো? প্রথম খরচ কমিয়ে টাকা জমানো অসম্ভব মনে হতো, কিন্তু মাস শেষে দেখতাম একটু হিসাব করে চললেই টাকা জমানো সম্ভব। প্রথম 2 মাস আমাদের জমানো টাকা একটা দাতা সংস্থায় দিয়েছিলাম। ততদিনে আমাদের এই উদ্যোগের কথা অনেকেই জেনে গেছে। ক্লাসমেট, আত্মীয় স্বজন যারাই শুনেছে সবাই বেশ আগ্রহ প্রকাশ করেছে। 3য় মাসে আমাদের কাছে মোটামুটি ভালো অঙ্কের টাকা জমা পড়ে। সেই টাকা দিয়ে আকিদাসহ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর লেখা কিছু বই কিনতে শুরু করি আমরা। তখন থেকেই দেশের বিভিন্ন জায়গায় বইগুলো পাঠাচ্ছি। এখন তো প্রতি মাসে 200 থেকে 250টা পার্সেল যাচ্ছে, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, কি চমৎকার আইডিয়া আপু। অপচয় রোধ করতে গিয়ে কত সুন্দর একটা প্রজেক্টের অংশ হয়ে গেলেন। সালমার বিস্ময় কাটছে না। আলহামদুলিল্লাহ, মৃদু হাসল ফারিয়া। আসলে আল্লাহ অনুগ্রহ করেছেন বলেই এতটা পথ পাড়ি দিতে পেরেছি আমরা। প্রতি বছরই এই উদ্যোগকে একটু একটু করে বাড়ানোর চেষ্টা করছি। তারপরও বই কেনার পর বছর শেষে কিছু টাকা থেকে যায়। সেই টাকাগুলো আমরা বিশ্বাসযোগ্য কিছু দাতা সংস্থাকে দিয়ে দেই। শীতের সময় দরিদ্রের কম্বল দেওয়া, শরণার্থীর জন্য টিউবওয়েল বসানো, এরকম আরও কিছু প্রজেক্টে আমাদের দেওয়া অর্থ কাজে লেগেছে। সালমা তন্ময় হয়ে শুনে যাচ্ছিল ফারিহার কথা। ঘোর ভাঙল মাগরিবের আজানে। সালাত শেষে ফারিহার হাতে কিছু টাকা গুঁজে দিল সে। রিক্সা ভাড়া থেকে বাঁচানো টাকা। কে না চায় এমন বরকতময় কাজের অংশীদার হতে? আলহামদুলিল্লাহ।